মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার, ঘড়িতে বেজে গেছে সকাল 8টা, কিন্তু ওয়েদার আর রোদ্দুর দেখে মনে হচ্ছে না যে সকাল 8টা, মনে হচ্ছে কি দুপুর 12টা। কিন্তু না, এখন না, সকাল 8টাই বাজে। আর এদিকে দেখুন, এত রোদ্দুরের তাপ, আমি পুরোই নাজেহাল হয়ে যাচ্ছি যে শীতকালে যে এত রোদ্দুর। আর এইদিকে দেখুন, ওয়াশিং মেশিনটাতে এত রোদ্দুর পড়ে তো ব্যালকনিতে, তো আমি এই কার্টেনটা দিয়ে চাপা রেখে দিয়েছি কাগজের এটা। আর এইদিকে দেখুন, সকালবেলা আমি রান্না করতে চলে এসেছি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মুগ ডাল আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আজকে বানাবো হচ্ছে মুগ ডাল দিয়ে মটরশুঁটি আর বাঁধাকপি আলু ভাজা। আর কালকে জানেন তো আলু পোস্ত বানিয়েছিলাম, ওগুলো কেউ খায়নি। আলু পোস্ত আছে, রাত্রেবেলা আবার আলুর দমও বানিয়েছিলাম, ওগুলোও আছে। তাই বেশি কিছু বানাবো না, আজকে এই দুটো আইটেমেই ছেড়ে দেবো। আর এইদিকে দেখুন, সকালবেলার আমার ব্রেকফাস্ট মানে এই দুধ বনবিটা। আমি ওই দুধ বনবিটাই খাই সকালবেলা। আমি সকালবেলা না হেভি খাবার বেশি আমি খেতে পারি না, লিকুইড কোনো কিছু থাকলে আমি খেয়ে নিই। অফিসে যখন কাজ করতাম তো তখনও আমি বাড়ি থেকে বেরোতাম দুধ বনবিটাই খেয়ে, শাশুড়ি মা করে দিত। আর এদিকে দেখুন, বনবিটাটা আমার রেডি হয়ে গেছে। ইতিমধ্যে আমি দেখছি কি এত রোদ্দুর মানে যত বেলা বাড়ছে তখন দেখছি আরও রোদ্দুর হচ্ছে। তো আমি এই দুধ বনবিটা খেয়েই সকালের কাজে নেমে পড়বো। সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, উঠে ঘর ঝাড় দেওয়া, একটু কাটাকুটিগুলো আমি সব করে রেখেছিলাম। তারপরে আমার এই দেখুন মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে মটরশুঁটিটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তো আজকে অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আর এইগুলা, চলুন একটা জিনিস দেখাই। এটা মনে পড়ছে কোনটা? ওই যে শুভঙ্কর অফিসের সিক্রেট খেলেছিল, যে বিয়ারের গ্লাসটা পেয়েছিল, সেটাই মেরামতি করে আমি এই সব করেছি। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইদিকে দেখুন, শুভঙ্কর এত ঘুমাচ্ছে, আর এইদিকে দেখুন দেওরও ঘুমাচ্ছে। আমি একটু দুজনকে দেখিয়ে নিলাম, ওদের দুজনের কি ঘুমাতে পারে। আর নাকও ডাকছে, হাসিও পাচ্ছে। আর এইদিকে দেখুন, আমার ডাল তো হয়ে গেছিলো সেদ্ধ করা। এদিকে আমি বাঁধাকপিটাও সেদ্ধ করতে দিয়েছিলাম, তা সেদ্ধ করতে দিয়ে দিই। বাঁধাকপিটা না, কালকে রাতে শাশুড়ি মা বললো বাঁধাকপিতে ভাপ ছেড়ে তারপরে রান্না করবে, ডাইরেক্ট কিন্তু রান্না করতে যেও না, কারণ আমি তো রান্নায় তেমন পারদর্শী না। এই মা, শাশুড়ি মা, তারপরে হচ্ছে একটা দিদি আছে আমার অফিস কলিগ, ওই দিদিদের কাছ থেকেই শুনি। এদের তিনজনের কাছ থেকে রান্নার কিছু শিখে নিই। আর কিছু কিছু আইটেম না আমি ইউটিউব দেখে শিখে নিই। এবার সব কিছু না ইউটিউব দেখে দেখা মানে ভাবি এটা কি করব, আদৌ কি ঠিক হবে, ওদের মতো কি হবে, এই নিয়েই টেনশানে আমি থাকি। তা আমি দেখুন, বেশ গরম গরমও লাগছে, বেশ ভালোও লাগছে। ওয়েদারটা না কেমন একটা টাইপের। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের ওয়েদারটা না খুব ড্রাই। আর এদিকে দেখুন, আমি মাইক্রোওভেনে একটু আলুটা ডুমো ডুমো করে কেটে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো আমি ডালটা এবার একটু ঘুটে নিচ্ছি, মানে একটু এটা দিয়ে ঘুটে নিলে একটু বেশ ভালো হয়। একটু জল দিয়ে ঘুটে নিলাম, নেওয়ার পরে এবার তড়কা লাগাতে হবে। তড়কা মানে কি, ফোড়ন। আমি ভুলেই গেছি জানো, আমি সেই নারকেলের চাটনি বানাচ্ছি। এদেশে জানেন তো ওরা বলে তারকা লাগাও, আমারই ওটা মনে হয় হয়ে গেছে। এইদিকে দেখুন বাঁধাকপিটা বেশ ভাপটা নেওয়া হয়ে গেছে। আর এই দিকেও দেখুন আমার কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। কড়াইটা না আমার যেহেতু এখানে একটাই কড়াই, তো বারবার কড়াই মাজতে হয়, আবার রান্না করতে হয়, আবার মাজতে হয়, আবার রান্না করতে হয়। বেশি কিছু এখানে নিয়ে আসা হয়নি, আস্তে আস্তে কেনা হবে বা পাঠানো হবে। যখন মা আর কিনতে না, আমি কেনাকাটাও বুঝতে পারি না যে কোনটা কিনলে বেটার হবে, কোনটা খারাপ হবে। খুব টেনশানেও থাকি যে এটা কি হবে। তাই দেখুন, আমি একটু সাদা তেল দিয়ে না একটু ঘি দিয়ে দিয়েছি। আমার মা বলে যে মুগের ডালে ঘি দিতে হবে, না হলে কিন্তু টেস্ট আসে না। এটাও জানতাম না আমি। সব কিছুই যেন এখানে এসে নতুন নতুন শিখছি। ওদের যেদিন যেটা রান্না করব, আগের দিন রাতে শুনে নিই যে এটা কীভাবে বানাবো, ওইটাই মনে করেই ভেবেই করি। আর কিছুটা নিজেও করি, ভেবে এটা দিলে কি এটা হবে। আর এই যে আজকে কালো জিরে দিয়ে বানাচ্ছে, এটা আমার দিদা বলতো। আমার দিদা শুনেছি আমার বাপের বাড়ি এসেছে, তো দিদা আগের দিন রাতে কথা বলতেই বললো, জানিস তো আমাদের খুলনা জেলার লোকেরা কালো জিরে দিয়ে মুগের ডাল করে, তুই একবার খেয়ে দেখ, দারুণ লাগবে। তো আমি তো করতে গিয়ে আমি ভাবছি কি কালো জিরে দিয়ে, আগের দিন কি দিয়ে করেছিলাম সেটাও মনে নেই। তা কালো জিরে দিয়ে দিদা একটু বলে দিল, কালো জিরে দিবি, তারপরে হচ্ছে তেজপাতা দিবি, তারপরে হচ্ছে
শুকনো লঙ্কা দিয়ে ডালটা দিয়ে ওটার মধ্যে একটু জল দিয়ে ঘেঁটে দিবি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিবি, দেখবি দারুণ খেতে হবে। তা আমি জানতাম না যে এরকম করে মুগের ডাল হয়। মানে আমি বেসিক্যালি বাড়িতে থাকতাম যখন, তখন মা, বড় মা, জেঠিমা ওরা সবাই রান্না টান্না করতো, এবার আমি সেরকম করে জানতাম না। আর শ্বশুর বাড়িতে আসার পরের থেকে চাকরি করতাম তো, তখন আর দেখা হতো না বেসিক্যালি রান্না বান্না। তা দেখুন আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন কিন্তু নতুন নতুন রান্না করতে বেশ ভালোই লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। এদিকে আমার ডালও হয়ে গেছে। চলুন একটা জিনিস আপনাদের দেখায়, শুভঙ্করের কাজটা দেখুন। এই যে অফিস থেকে এসেই ও চেয়ারের ওপরেই ও হচ্ছে উইন্ডচিটারটা রেখে দেবে, যেটা পরে রাত্রেবেলা আসে। এখানে কিন্তু বেসিক্যালি ঠান্ডা নেই, খুবই গরম, কিন্তু রাত্রেবেলা ওরা অনেক রাতে আসে তো, ভোরবেলা, তো তখন বাইক চালিয়ে আসে, প্রচুর হাওয়া দেয়, তার জন্য ও এই জ্যাকেটটা পরে যায়। তা চলুন দেখুন, আমার বাইরের প্রতিবেশীদের দরজা সবসময় বন্ধ থাকে। আমি না রোজ রান্না করতে করতে এক ফাঁক ঘুরে দেখি, যদি কারোর দরজা খোলা থাকে তাহলে একটু কথা বলা যেত। তা বেসিক্যালি প্রতিদিনই দেখি দরজা বন্ধই থাকে, রাগও হয় যে দরজা কেন বন্ধ করে রাখে এরা। আর এদিকে দেখুন ডালটাও আমার মোটামুটি হয়ে গেছে। এরা হয়তো কেউ কারোর সাথে কথা তেমন বলে না। আর এদিকে দেখুন ঘিটাও দিয়ে দিয়েছি, কথা বলতে বলতে ভুলেই গেছি যে ঘি দিতে হতো। ডালটা নামানোর আগে ভাগ্যিস মনে পড়লো আমার যে ঘি দিতে হবে। আরেকটা হাসির মজার কথা শুনবেন, যখনই আমি বেরোই তখনই না আমার কপালে কি দুর্গতি, তখনই আমি তেলেগু মানুষগুলোর সাথেই কথা হয়, তারা কেউ হিন্দি তেমন বোঝে না। আর তখন আমি বেসিক্যালি বলতেই পারি না, চুপচাপই থাকি। কিছু কিছু জিনিস শিখে গেছি শুভঙ্করের কাছ থেকে, কিন্তু কিছু কিছু বলতে ভয় লাগে, কথা বলতে এই বুঝি ভুলভাল বলবো, এই যদি ভুলভাল বলবো। এই দেখুন আমার এইদিকে আলুটাও আমি ভেজে নিয়েছি, মাইক্রোওভেনে যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভেজে তুলে রাখতে বলেছিল শাশুড়ি মা। আবার আমার শাশুড়ি মা না এই বাঁধাকপি ভাজাটা কিন্তু দারুণ করে। বিয়ের আগে আমি কিন্তু কখনো খেতাম না বাঁধাকপি, বিয়ের পরে এসে শাশুড়ি মার কাছে খেয়েছি। আর দেখুন এখন না সকাল 11টা বাজে, মনে হচ্ছে না দুপুর হয়ে গেছে 2টো। কি রোদ্দুর বলুন তো, আমি নাজেহাল। কিন্তু এখানকার রোদ্দুরে না একটু ঘাম হয় না, শুষ্ক জায়গা তো। আমি এত রান্না বান্না করছি গ্যাসের সামনে, আমাদের বাংলাতে থাকলে, কলকাতায় থাকলে তো ঘেমে চেমে এক হয়ে যায়, কিন্তু এখানে না একটুও ঘামি না। আর এদিকে দেখুন বাঁধাকপিটা হয়ে গেছে, আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি, মানে ঢেকে ঢেকে বলেছিল একটু করতে, তাহলে তাড়াতাড়ি হবে। তো বাঁধাকপি ভাজতে না অনেক টাইম লাগে। তারপরে আমি আলু দিলাম, আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম, ঢেকে তো দিতেই হবে, না হলে তো বাঁধাকপিটা হবেই না। আরেকটা মজার কথা জানেন, আমি না রাত্রেবেলা সারাদিন ওদের না কাউকে ডাস্টবিনটা ফেলতে দিই না, যে একটু নিজের বেলা নিজে গিয়ে একটু তো কারোর সাথে দেখা টেকা হবোই। আমার এইদিকে দেখুন রান্না কিন্তু পুরো কমপ্লিট। আলুর দমও আগের দিন রাতে বানিয়েছিলাম, সেটা রয়েছে। এই দেখুন বললাম না পোস্ত, আলু পোস্ত খাইনি সমু, আর বাঁধাকপিও হয়ে গেছে, আর ডালটা হয়ে গেছে। আজকে কিন্তু সিম্পলই খাবো, কিন্তু সিম্পল খাবারের মধ্যে কিন্তু দারুণ। শুভঙ্কর কিন্তু নিরামিষ খেতে খুব ভালোবাসে, ও যেহেতু মাছ খায় না, মাংস খেতে ভালোবাসে। আর এই দেখুন আমি লিফটে উঠে ডাস্টবিন নিয়ে নিচে চলে এসেছি। এরপরে এই জায়গায় ফেলতে হয়, কারণ এরা হচ্ছে 1টার সময় নিয়ে চলে যায়। তারপর জুম করে দেখছি একটা গাড়ি করে কি যেন বলছে তেলেগু ভাষায়, আমি বুঝলাম আচ্ছা এখানে পেঁয়াজ আর আলু। এখানে জানেন তো 70 টাকা করে পেঁয়াজের কেজি, তাই এখানে 4 কিলো পেঁয়াজ দেবে 100 টাকা, আবার 4 কিলো আলু দেবে 100 টাকা। এখানে আলুর কেজি হচ্ছে 30 টাকা করে। তো আমি বললাম বাবা এত টাকায় কম সেফটি হয়ে গেল, তা আমি ডাস্টবিন ফেলতে ফেলতে নিয়েও চলে আসলাম। তারপরে আমার দেওর আর বর উঠে গেছে, এবার ওদের খেতে দিয়ে দিলাম। তো আজকের মেনু তো এটাই ছিল। খেয়ে দিয়ে আমি স্নান করে নিলাম, ওদের খেতে দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে তারপর ফল কেটে দিলাম। এই মৌসুমিগুলো কিন্তু দারুণ মিষ্টি। তারপর আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর তারপর একটু টুকিটাকি কেনাকাটা ছিল, চিকেন, তারপরে হচ্ছে জিলিপি, এগুলো কিনলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।